আমি যেভাবে চিকেন কষা তৈরি করছি এভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ সফট হয়। আর একটা মাংসও হাড় থেকে ছাড়িয়ে যাবে না, প্রত্যেকটি মাংস গোটা থাকবে। খেতে তো অসাধারণ হয়। তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি যাতে তেলটা কম ছেটায়। এবার আলুর টুকরোগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলিকে বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলুদ দেব না, যেহেতু তেলের মধ্যে একটু দেওয়া ছিল, যার জন্যে আর হলুদ দিচ্ছি না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এই আলুর সাথে চিকেন কষা কিন্তু গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চ ভীষণ ভালো জমে যায়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার এই আলু ভাজি তেলের মধ্যে আর একটু সরিষার তেল অ্যাড করলাম। ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সাথে দিলাম 1 চামচ গোটা জিরে আর ছোট ছোট করে কুচিয়ে রাখা মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর একটি মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার হালকা হাতে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখুন 1 মিনিট মতো নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ঢাকা দিলাম। লো ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এবার টমেটোগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর টমেটোগুলিকে একটু ম্যাশ করে দেব। তো আবারও 2 মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে ভালো করে টমেটো আর পেঁয়াজ কষিয়ে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে এই মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মিক্সিতে। তো এই মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন। এবার খুব ভালো করে মিক্সিতে জল দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম। তো সেই পেস্ট দিয়ে দিলাম আর মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। যখন আমি মশলাগুলি দিলাম তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো রেখেছিলাম, তা না হলে মশলা নিচ থেকে জ্বলে যাবে। তো এবারে গ্যাসের ফ্লেম আমি একটু বাড়িয়ে নিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনে কিন্তু আমি কোনো রকম কিছু নুন হলুদ কিছুই দিইনি, যার জন্য এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তো নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিট ধরে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। তো দেখুন চিকেন থেকে একটু জল ছেড়েছে। এবার এই জলের সাথে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম হাই রেখে আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এই সময় অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে আর কড়াইয়ের নিচটার দিকে ভালো করে সবসময় নাড়তে হবে, যাতে মশলাটা নিচে কোনো রকমভাবে ধরে না যায়, তাহলে কিন্তু চিকেনের স্বাদ ভালো হবে না। তো দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, এত লোভনীয় লাগছে। ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর রুটির সাথেও ভালো লাগে। তবে আজ আমি একটু ঝোল ঝোল করে আলু দিয়ে গরম ভাতের সাথেই সার্ভ করব। তো
তো দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কোনোভাবেই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো গরম জল দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখানে আপনারা যেমন পরিমাণে ঝোল রাখতে চাইবেন সেই বুঝে ঝোলটা দিয়ে নেবেন। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এই সাথে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রাখছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে। তো 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এই সময় মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো আমি গরম মশলার গুঁড়ি দিলাম 1/2 চামচ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কালারটা এই সময় যেমনটা দেখছেন এরকমটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, আর একটু বাদে আরও চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এবার আরও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু দেখাচ্ছি, দেখুন চিকেনটা কতটা সফট হয়ে গেছে। ধরা মাত্রই কিন্তু চিকেন হাড় থেকে ছাড়িয়ে যাচ্ছে। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর মাংসের টুকরোগুলো সবই কিন্তু গোটা থাকবে, একটাও ঝরে যাবে না হাড় থেকে। তো দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তবে আজকের মতো চিকেনের রেসিপিটি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।